আমরা এখানে 3 দফা দাবি নিয়ে আসছি। আপনারা অলরেডি দেখেছেন। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে তথ্যাপা প্রকল্পের জনবল সহ আমরা রাজস্ব চাই। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে যে টাকা কর্তন করা হয়েছে বিভিন্ন সময়, সেগুলো আমরা অবিলম্বে ফেরত চাই। এবং তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে। আমাদের দাবি সমূহ নিয়ে আমাদের সাথে আলোচনায় বসতে হবে। ওনারা কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না সেটা আসলে আমরাও জানি না। আমরা চাচ্ছি ওনারা যেন আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেয় এবং আমাদের সাথে যেন আলোচনায় বসে। এবং হচ্ছে ওনারা আমাদেরকে এখন আওয়ামী লীগের আবর্জনা ভাবছে। কিন্তু আপনারা আমাদের মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ব্যাকগ্রাউন্ড যদি ঘেটে দেখেন যে আমাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। আমরা সবাই 3 ধাপে পরীক্ষা দিয়ে এখানে নিয়োগ পেয়েছি। এখানে কোনো নিয়োগ বাণিজ্যের সাথে আমরা জড়িত নই, কিন্তু আমাদেরকে আওয়ামী লীগের আবর্জনা বলে মানে ট্যাগ দিয়ে হচ্ছে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটাই। আর ওনারা যদি তৃতীয় পর্যায়ে নিয়ে আসে সেখানে আউটসোর্সিংয়ের লোক নেবে এবং আউটসোর্সিংয়ের লোক দ্বিতীয় পর্যায় থেকে 30% থাকবে, বাকি 70%কে ওনারা ছাঁটাই করবেন। সরকার চাই ওনারা তৃতীয় পর্যায়ে নিয়ে আউটসোর্সিং নিবে জনগণ, আমাদেরকে নয়। ওনারা এখান থেকে 30% নিবে, বাকি 70% ওনারা নতুন নিবে, আমাদেরকে হয়তো বাদ দিয়ে দিবে এরকমই। আমরা এখানে হচ্ছে প্রায় 1200 প্লাস। আমাদের এমনি মোট পদ সংখ্যা হচ্ছে 1968 জন, কিন্তু পদ সংখ্যা শূন্য আছে, কিন্তু টোটাল আমরা এখন বর্তমান আছে 1200 জনের মধ্যে। তো আমরা গত 19 জুন আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা বেলি রোডে বসি। সেখানে হচ্ছে আমাদের দাবিসমূহ উনি শুনেনি। উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন 1 বছর বৃদ্ধি করবেন মেয়াদ, সেই সিদ্ধান্ত উনি আমাদেরকে দিয়ে দেন, কিন্তু আমরা সেই সিদ্ধান্ত অমান্য করে এখানে আবার এসে আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করছি। আজকে আমরা আমাদের 42তম দিন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.